الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি আমাদের বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্ব তৈরি করেছেন। একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের যে ভালোবাসা আল্লাহ সৃষ্টি করেছেন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমাদের কলবগুলি ছিল আলাদা আলাদা, কিন্তু ঈমানের কারণে আমাদের ভালোবাসা, আমাদের কলব, আমাদের হৃদয়কে এক করে দিয়েছেন যে মনিব, সে মনিবের দরবারে আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে আমি তিনটি বিষয়ে আলোচনা করব। প্রথম বিষয়টি হলো, আমরা মুসলমান, আমরা একে অপরের কি হই? ভাই হই। বন্ধন, বডি আলাদা কিন্তু তৈরি হয়েছে কয় জায়গা থেকে? এক জায়গা থেকে। ভাই, এই ভাই শব্দটির মধ্যেই আলাদা একটি মহব্বত তৈরি করে দিয়েছেন কে? পৃথিবীর কোন ধর্মে তাদের ধর্মীয় অনুসারীদেরকে একজন আরেকজনের ভাই এটি আখ্যা দেয় নাই। শুধুমাত্র ইসলামে আল্লাহ পাক বলেছেন, তোমরা যারা মুমিন, ঈমান এনেছ, ঈমানের কারণে তোমরা একে অপরের ভাই। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। ভাইয়ের মানেটাই হলো বডিটা আলাদা হবে, হৃদয়টা এক জায়গায় থাকবে। একজন ভাই যখন বিপদে পড়ে যায়
আরেকজন ভাই যেভাবে করে পাগল পাড়া হয়ে তার পাশে দাঁড়িয়ে যায়, একজন মুমিন আরেকজন মুমিনের কখনো অনিষ্ট চাইতে পারে না। মুসলিম শরীফের বর্ণনা বিশ্বনবী বলেছেন, কোন মুমিন যদি কোন মুমিনের অনিষ্ট করে তাহলে বুঝতে হবে সেটা মুমিন নয়, সেটা মুনাফিক। সেটা কি? আজকে দেখেন আমরা নিজেরা মারামারি। তাবলিগের ভাইয়েরা দুই গ্রুপ হয়ে গেছে, তাদের খানকাগুলো তারা আলাদা করে ফেলেছে। আর এটা করেছেন কারা? পেছন থেকে ইন্ধন দিচ্ছেন বাতিল শক্তি, কোনো সন্দেহ নেই। তাবলিগকে দুই ভাগে বিভক্ত করার জন্য কারা দায়ী এটি আমরা জানি, যদিও অনেক কথা প্রকাশ্যে বলা যায় না। আজকে এই সময়ে এসে আমাদের মধ্যে বিভক্তি হয়ে যাওয়ার মানেই হলো কিয়ামত একেবারেই নিকটবর্তী চলে আসছে, অথবা কিয়ামতকে আমরা দাওয়াত দিচ্ছি। আশ্চর্য হই আমরা, কোন জিনিস আমাদেরকে উদ্বুদ্ধ করলো যে তোমাদের মসজিদ আলাদা হবে, তোমাদের মাদ্রাসা আলাদা হবে, তোমাদের খানকা আলাদা হবে, তোমাদের তালিমের জায়গা আলাদা হবে। অথচ মক্কা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করলেন, মদিনাতে যারা হিজরত করে গেলেন মক্কা থেকে তারা হলো মুহাজির, আর মদিনাবাসীরা কি? আনসার। একটা দৃষ্টান্ত দিয়ে সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, একজন সাহাবা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কতটা খেজুরের বাগান আছে, আমার মুহাজির ভাই যারা মক্কা থেকে ইসলামের জন্য হিজরত করে এসেছে, আমার সম্পদের টোটাল সম্পদটা হিসাব করে আমার অর্ধেক সম্পত্তি আপনি আমার মুহাজির ভাইদেরকে দিয়ে দেন। একজন সাহাবা তো বিশাল একটা কাণ্ড ঘটায় দিলেন। তিনি এসে এক সাহাবাকে বললেন, ভাই আমার তো দুইটা বিবি, তুমি মক্কা থেকে এসেছো ইসলামের কারণে, তোমার কাছে কোনো বিবি নেই, প্রতিটা পুরুষের বিবির দরকার, আমার কাছে দুইজন বিবি আছে, দুইটা আমার লাগবে না, তোমার তো একটাও নাই, আমি আমার বিবিদেরকে তোমার সামনে হাজির করি, তুমি দেখো যে বিবিটা তোমার পছন্দ হবে, আমি সেই বিবিটা তালাক দিব, তুমি বিয়ে করো। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের সহিহ হাদিস, এই হাদিসগুলোতে কোনো কি নাই? দুর্বলতা, ভ্রাতৃত্বের কথা বলছি। সাহাবা বলতেছেন, আমার তো দুইটা স্ত্রী, আমার তো দুইটা লাগে না, কিন্তু তোমার কাছে তো একটাও নাই, আমি তালাক দেই, তুমি আমার যেই বিবিটা পছন্দ করবা। তখনও পর্দার আয়াত নাযিল হয়নি, আবার পেছ লাগাইন না যে তাহলে দেখাইলো কেমনে, তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। দুইজন বিবিকে হাজির করব, তুমি দেখবা তোমার যেটা পছন্দ হবে আমি তালাক দিয়ে দিব, তুমি বিয়ে করবা, আমি চাই না তুমি বিবি ছাড়া থাকো। সাহাবা এখানে থামেন নাই, তিনি বলেন, আমার বড় একটা খেজুরের বাগান আছে, ওই বাগান বিশাল বড়, পুরাটা খেজুরের বাগান আমার দরকার নেই, অর্ধেকটা বাগান আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহর নবী জানলেন বিষয়টা, ওই সাহাবা বললেন, মুহাজির তার আনসার ভাইকে বললেন, ভাই তোমার বিবি আর তোমার সম্পদ আমাকে দিতে হবে না, তুমি যে বলেছ আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, বরং বাজারের রাস্তাটা কোন দিকে ওইটা আমাকে দেখায়া দাও, আমি নিজে বাজারে যাব, নিজে ব্যবসা করে খেতে চাই। এটা ভালোবাসার দৃষ্টান্ত একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি। আর আজকে গোলটুপি দেখলে পাঁচকল্লিওয়ালারা সালাম দেয় না, পাঁচকল্লিওয়ালার ছাত্ররা গোলটুপিওয়ালাদেরকে সালাম দেয় না, কাউমিরা আলিয়াদেরকে সালাম দিতে চায় না, তাবলিগের ভাইয়েরা জামাত ইসলামের ভাইদেরকে সালাম দিতে চায় না, আওয়ামী লীগের ভাইয়েরা বিএনপির ভাইদেরকে সালাম দিতে চায় না। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নিশানা হতে পারে না। আর তারই কুফল হিসাবে আমরা দেখলাম ফরিদপুরে একদল ভাইয়েরা আরেকদল ভাইদের করা মসজিদ মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দিয়েছেন। এটা কি ইসলামিক শিক্ষা ছিল? না। আপনারা দুই ভাই, একটা দৃষ্টান্ত দেই, দুই ভাইয়ে মারামারি লাগছেন, মাঝখানে মা অথবা বাবা আসছে ছুটাবার জন্য। এই অবস্থায় মাকে বাবাকে যদি দুই একটা ঘুষা দেন তাহলে গুনাহ হবে না?
কথা তো আসতে বললেন কেন? না গুনাহ হবে কেন? আপনারা মারামারি করতেছেন, মাঝখানে মা এসে তো খাইবই, বাবা আসছে তো দুই একটা ঘুষা ঘাসা খাবে, এত তো কোনো গুনাহ হবে না। বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, আমরা কত উস্কানি দিলাম, বক্তব্য দিলাম, প্রতিবাদ করলাম, কিন্তু আজকে মুসলমান হয়ে মুসলমানের মসজিদ ভেঙে দেয়। এটা কোত্থেকে আপনারা পেয়েছেন? কে আপনাদেরকে এই শিক্ষা দিয়েছেন? আজকে আকীদার কারণে, মাযহাবের কারণে আমাদের মধ্যে মারামারি হওয়া, এটা মূর্খতা ছাড়া কিচ্ছু নয়। তালিমুল ইসলাম কিতাবে একটা আসছে, আমরা পড়েছি ছোটবেলা, কারিয়ানা বিভাগে সেটা পড়ানো হয়। সেখানে স্পষ্ট লেখা আছে, तुम्हारा मजहब का नाम किया है? जवाब एकटाई इस्लाम। जवाब की? के ला मजहबी, के हनाफी, के शाफी, के कौमी, के आलिया, के आওয়ামী লীগ, के বিএনপি, के জামাত ইসলামী। এটা আমাদের পরিচয় নয়, আমাদের একটাই পরিচয়, আমরা মুসলিম। আর আরেকটা পরিচয় হলো এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সে একজন আরেকজনের ক্ষতি করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেছেন, মুসলমান তো সে যার হাত এবং জবান থেকে তার ভাই নিরাপদ থাকে। এখন আপনারা খাপে খাপে মিলান, আমরা কোন তালের মুসলমান? যারা ফরিদপুরে মসজিদ ভেঙেছ, তোমরা তোমাদের নিজের পায়ে নিজে কুড়াল দিয়েছ, এরপরে মসজিদ আর মাদ্রাসার মহব্বত তোমাদের মধ্যে আছে বলে আমরা বুঝি না, তোমরা কারো না কারো দালালি করছো। সাম্প্রদায়িকতার জায়গা ইসলামে। আমি এই হাদিসটি বলে এই আলোচনাটা ইতি টানতে চাই, এটাও সাম্প্রদায়িকতা, দলে দলে বিভক্ত হওয়া। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন। হে রাসূল, যারা নিজেরা ধর্মের মধ্যে ভাগ করে, নিজেরা ধর্মের ভিতরে আলাদা আলাদা হয়ে যায়, তারা তাদের সাথে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক থাকতে পারে না। নাউযুবিল্লাহ। মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজে বলেছেন, যারা ধর্মকে ভাগ করে আলাদা আলাদা দল হয়, তাদের সাথে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের 5121 নম্বর হাদিসে স্পষ্ট করে বলেছেন, সাম্প্রদায়িকতা যারা লালন করে তারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। আজকে বাতিলরা, রাম বামেরা, তারপরে বিভিন্ন ধরনের সুশীলের নামে অসুশীল লোকেরা বলে ইসলাম নাকি সাম্প্রদায়িক, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সাম্প্রদায়িকের ব্যাপারে একটু শুনে রাখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান দা ইলা আসাবিয়্যাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সাম্প্রদায়িক বক্তব্য দেয়, সাম্প্রদায়িকতা ছড়ায়, তারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। এরপরে নবীজি বলেন, লাইসা মিন্না মান কাতালা আলা আসাবিয়্যাতি। নবীজি বললেন, যারা হত্যা করে মানুষ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে, তারাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। ওয়ালাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়্যাতি। আর নিজেরাও যদি মারা যায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়া, তারাও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। ইসলাম ভ্রাতৃত্ব শিখায়, সাম্প্রদায়িকতা শিখায় না, এটি হতেই পারে না। সুতরাং সতর্ক হওয়া দরকার। আমি আজকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি জাতিকে, আসুন এক কাতারে দাঁড়াই। যে যে মাযহাবে আছেন, যে যেই জিকির নিয়ে আছেন, যে যেই তরিকা নিয়ে আছেন, ওইটা আমাদের আসল পরিচয় নয়। আমাদের আসল পরিচয় হলো আমরা মুসলিম, আমাদের কালিমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উস্কানি দেয়, একদল আরেক দলের গুতা মারে, একদল আরেক দলকে মূর্খ বলে, আজকে তার রেজাল্ট এটাই আসছে। একদল আরেক দলকে বলে তারা হাদিস জানে না, কোরআন তো তুমি জানি না, উল্টায় ফেলছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য হাদিস ছড়ায় আছে। রাসূলের সাহাবা কি একজন? লক্ষ লক্ষ সাহাবা, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন। তুমি কয়টা পড়েছো? তুমি কয়টা শিখেছ? সেজন্য আরো বেশি শালীন হওয়া প্রয়োজন। ভ্রাতৃত্ব আমাদের মধ্যে যেন তৈরি হয়, প্রয়োজন আছে না নাই? আছে। দ্বিতীয় আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিষয়টি বলে আমি আমার ওই সাবজেক্টে যাব। আজকে আশ্চর্য হবেন আপনারা, বাংলাদেশে দেখলাম কিছুদিন আগে
মাদ্রাসায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সঙ্গীত না পড়াবার অপরাধে হুজুরকে গ্রেফতার করা হলো, মাদ্রাসায় তালা দিয়ে দেওয়া হলো। যদিও তালাটা পরে আবার খুলে দেয়া হয়েছে। এখানে কি অপরাধ হুজুর করেছেন সেটা ব্যাখ্যা আমি দেব না, কিন্তু হুজুরদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে পেছন দিকে বিশাল ঘটনা ঘটে যাচ্ছে, তার কোনো খবরাখবর। এটাকে বাংলাদেশের ভাষায় বলে যে কিছু লোক এমন আছে যে সামনে দিয়ে হাতি চলে যায় কিন্তু খবর নাই, পেছন থেকে মশা যায় কি করে, খাবলা দিয়ে ধরে। এটা আপনারা আরেকবার বলবেন, আমি কথাটা শুনতে চাই। এরকমের একটা প্রবাদ বাক্য আমাদের বাংলাদেশে আছে না? প্রবাদ বাক্যটা কি আপনারা বলেন? সামনে দিয়ে কিন্তু কি নাই, খবর নাই, কিন্তু পেছন থেকে যখন তখন কি করে। এটা কিন্তু আপনারা বলছেন, আমি বলি নাই। হুজুররা কোন জায়গায় জাতীয় সঙ্গীত পড়াইলো না, এটা নিয়ে খুব চুলকানি। মাহফিলের মধ্যে কি বলবে কি বলবে না সেটা নিয়ে চুলকানি। মিম্বরে বসে হুজুর খুতবা দিবে কাদের মতো করে সেটা নিয়ে চুলকানি। কিন্তু বাংলাদেশের অবস্থা এমন হয়েছে, আমি আশ্চর্য হলাম। কষ্টে কথাগুলা বলছি, কষ্টে বলছি। ঢাকার একটি স্কুলে পড়ানো হচ্ছে জাতির পিতা মহাত্মা গান্ধী। নোট করেন কথাগুলি। গতকালকে হাইকোর্ট থেকে একটা রায় আসছে, সেখানে স্কুলের নাম হলো ডিপিএস এসটিএস ইংলিশ মিডিয়াম স্কুল। স্কুলে শেখানো হয় জাতির পিতা মহাত্মা গান্ধী, এরপরে জাতীয় পাখি ময়ূর, এরপরে জাতীয় ফল আম, জাতীয় পশু বাঘ, জাতীয় ফুল পদ্ম, এরপরে অশ্লীলতা তো আছেই। তাহলে এটা কি হাতি না মশা? এটা হাতি না মশা? ওনার ওই স্কুলের অধ্যক্ষ, তিনার নাম হলো হার্ষওয়াল। নাম শুনলেই বুঝেন কোন জাতি থেকে আসছে। হার্ষওয়াল। কি নাম? হার্ষওয়াল। ওনাকে গ্রেফতার করা হয় না, স্কুলেও তালা দেওয়া হয় না, বরং সুমা দিয়ে হাইকোর্ট থেকে একটা রুল জারি হয়েছে, আগামী 15 নভেম্বরের মধ্যে তোমাকে জবাব দিতে হবে। এটা পড়াইলা কেন? আমরা কিছু আলেম দেশ নিয়ে চিন্তা করি, আল্লাহি নিজের কোনো স্বার্থ নাই, 24 ঘন্টা ইসলাম নিয়ে দেশ নিয়ে চিন্তা করি। সেজন্য মুষ্টিময় কিছু আলেম এই ব্যাপারে কথা বলে। সবাই কি কথা বলে নাকি? বলে না। কিছু আলেমরা বলি। কেন বলি? কারণ আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যৎ আমাদের অন্ধকার। আমরা যদি সজাগ হতে না পারি, গভীর অন্ধকারে হারিয়ে যাব, যে অন্ধকার থেকে আলো খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। আমি একটা একটা করে প্রশ্নের জবাব আপনাদের। হাইকোর্ট থেকে স্কুলের অধ্যক্ষকে তলব করা হয়েছে আগামী কতই জানুয়ারি, চিন্তা করেন। কিন্তু এই কাম যদি কোনো হুজুর করত, 71 চ্যানেল 72 চ্যানেল, আর এই চ্যানেলে যত সেরাসেরি আছে সব দিয়ে এতক্ষণ মিছিল লইয়া নেমে যেত যে দেশটারে দিছে শেষ করে। আরে আমরা আলেম ওলামা দেশের বিরুদ্ধে কথা বলি না, আমরা তো ওই আলেম যারা প্রত্যেক জুমার নামাজে দেশের জন্য, দেশের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আপনারা বলেন তো আমাদের জাতীয় পাখি কি? আর পড়ানো হচ্ছে কি? এটা কাদের? দাদা বাবুদের। আপনারা বলেন তো আমাদের জাতীয় ফল কি? আর পড়ানো হচ্ছে কি? কাদের? দাদা বাবুদের। আমাদের জাতীয় পশু কি? রয়্যাল বেঙ্গল। আর পড়ানো হচ্ছে কি? বাঘ। এটা কাদের? দাদা বাবুদের। আমাদের জাতীয় ফুল কি? পড়ানো হচ্ছে কি? পদ্ম। এটা কাদের? দাদা বাবুদের। সব দাদা বাবুদের থেকে আমদানি করা। আমি মোল্লা নাজিম, আমার হৃদয়ে, আমার কলিজার ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, যারা এগুলি পড়াস, যারা এগুলিকে সাপোর্ট করস, তোদের কপালে মুখে এক গাতা থুতু মারি।
তোরা বাংলাদেশের শত্রু, আমরা শত্রু নই। এই সাহস পাস কিভাবে তোরা? ইসলাম আমাদেরকে ভ্রাতৃত্ব শিখিয়েছে। আল্লাহ শুধুমাত্র আমাদেরকে শিখাইছেন পৃথিবীর সব মানুষ একজন আদম থেকে হয়েছে তোমরা। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, এখানে মুসলমান বলেন নাই, ইমানদারও বলেন নাই। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, যে রব প্রথমে একজন বানিয়েছেন, সেখান থেকে দুইজন বানিয়েছেন, সেখান থেকে সারা পৃথিবীর লক্ষ কোটি মানুষ আল্লাহ ছড়িয়ে দিয়েছে। আমাদের মূল কয়টা? আর সেই মূলের নাম আদম। আদম এবং হাওয়া আলাইহিস সালাম। আপনি দেখেন, সুতরাং কোন জায়গায় আমরা বাস করছি আমাদের সজাগ হওয়া প্রয়োজন। এবং এই স্কুলগুলাতে যারা অর্থ দেয় তাদেরকেও শাস্তি আওতায় আনার দরকার আছে না নাই? আমরা মনে করি তারাই আমাদের এই স্বাধীনতার জন্য হুমকি, তারাই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বেশি অ্যালার্জি, সবচেয়ে বেশি ক্যান্সার হলো তারা। তাদেরকে আগে সোজা করা দরকার। এই সাহস পায় কোথায়? আমাদের জাতীয় পশুর নাম বাঘ নয়, রয়্যাল বেঙ্গল টাইগার, যা শুনলে কলিজায় কাঁপন ধরে যায়। এই দেশ শাহজালালের দেশ, শাহ মাখদুমের দেশ, খান জাহান আলীর দেশ, শহীদ তিতু মীরের দেশ। এখানে তামসার দালালি চলবে না। তৃতীয় বিষয় আজকের, ইসলামই একমাত্র ধর্ম প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করে। কে? ইসলাম। আজকে শুধু পরিবারের ব্যাপারে বলবো। পরিবারের ভিতরে যে অবিচার হয়, এই অবিচার নিয়ে কয়েকটি কথা আমি বলতে চাই। পৃথিবীতে কিছু মূর্খ মা বাপ আছে, জাহেল, জিন্দা থাকতেই ছেলে মেয়ের নামে বিভিন্ন পর্যায়ে জমি জমা লিখে দিয়ে দেয়। এরকম মা বাপ তো আমাদের দেশে নাই, কিন্তু আমাদের এই সমাজে বোধহয় নাই। পরে ভিক্ষা করে খায়। কারণ কি জানেন? কারণ হলো পরের হক নষ্ট করেছে। ছেলে যদি 4টা থাকে, মেয়ে যদি 2টা থাকে, তাহলে সম্পত্তি সবাই যার যার অধিকার হিসাবে পাবে কি পাবে না? 4 ছেলে সমান পাবে। 1 ইঞ্চি জমি কম দেওয়ার ক্ষমতা বাপের, কিন্তু বাপ কুটনামি করে, মা কুটনামি করে 1 ছেলের একটু বেশি দিয়ে দেয়। এমন বাপ আমাদের দেশে নাই তো? আবার কিছু বাপ আছে মেয়েদেরকে সম্পদে অধিকার দিতে হবে এটা জানেই না, মানেও না, মেয়েরারে দোয়া করে। অথবা কিছু পরিবার আছে মেয়েদেরকে সম্পত্তি দিলেও একেবারে ওই বিল, বুঝেন তো আপনারা কি বলেন, এমন জায়গা যেখানে জমি কেউ করতে যাবে না ওইটা মেয়েদের জন্য রেখে দেয়। আর বোনেরা যখন হুমকি দেয় তখন 2টা কথা বলে, একটা কয় রাইখা রাখছি নিয়ে যা, আর একটা কয় জানোস না অংশ নিলে ধ্বংস হয়। সিটার, ওই যে আমাদের রফিকুল আফসারি কয় তুইও সিটে। কথা কিন্তু সত্য, এটা কিন্তু সিটারই। বোনের সম্পদ রাখছে কোথায়? যেটাতে ফসল হয় না। কিছু বললে কয় তোরটা রাখছি নিয়ে যা। আর বাপ তো আছে এমন, আহারে মাইয়াদের জন্য চোখের পানি ছাড়া কিচ্ছু নাই, কুফাপাসীদের মতো অবস্থা। মেয়েরা আসলে কানতে কানতে জান বেরিয়ে যায়, কিন্তু সম্পত্তি দিতে রাজি নেই। আল্লাহর আদালতে তোমাকে আসামি হয়ে দাঁড়াতে হবে, বাঁচার কোনো রাস্তা, কারণ তুমি পরের হক নষ্ট করেছো। প্রত্যেকটা সদস্যর আলাদা আলাদা করে অধিকার সম্পদ ভাগ করে দিয়েছেন কে? আল্লাহ পাক। 2 মেয়ে যত্তু 1 ছেলে। আপনার কাছে 2 লক্ষ টাকা আছে, 2 লক্ষ টাকা, 1 ছেলে 2 মেয়ে, ছেলে পাবে 1 লাখ, মেয়েরা কতটুক পাবে? 50-50। এখানে 49 দেওয়ার ক্ষমতা দিলে আসামি হতে হবে কার আদালতে? বাঁচার রাস্তা নাই। আবার কিছু বাপ আছে একজনের নামে লিখে দেয়, এগুলি নিয়ে মামলা মোকদ্দমা আছে না নাই? তো তুমি বুইরা শয়তান, তুমি
দুনিয়াতে মামলা খাইছো এটাই কিন্তু শেষ না, আল্লাহর আদালতে সবচেয়ে বড় মামলাটা তুমি খাবা। আবার কিছু বাপ আছে কয় তোরে তেজ্য করে দেবো, অথচ ইসলামে তেজ্য বলতে কিছু নেই। আমি একটা সূত্র বলে দিই, মনে রাখবেন, ইসলামে পালক পুত্র পুত্র নয়, নিজের পুত্র তেজ্য নয়, এটা বিধান ইসলামে নাই। জন্ম যেহেতু দিছেন, এটা ভালো হোক চাই দুষ্ট হোক, সম্পত্তি থেকে আপনি তাকে বঞ্চিত করতে পারবেন না। এখন আপনি বলবেন সে আমার খাওয়ায় না, সে যদি না খাওয়ায় না পড়ায় তাহলে সে শাস্তি পাবে কার আদালতে? কিন্তু আপনি এখানে তাকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না, এই কারণে যেহেতু আপনি তার জন্মদাতা পিতা। আজকে যতটুকু যাওয়া যায়, আমি দেখি সময় খুব দ্রুত চলে যায়। প্রতিটি সদস্যের, পরিবারের সদস্যের অধিকার নিশ্চিত করে ইসলাম। আসেন জানি, প্রথমে শিশুদের অধিকার। শিশুদের 5টি পর্যায়ে অধিকার আপনাকে আদায় করতে হবে। 1 নাম্বার, সন্তানের বেঁচে থাকার অধিকার মায়ের পেট থেকে দিতে হবে। সন্তানের বেঁচে থাকার অধিকার মায়ের পেট থেকেই দিতে হবে। মায়ের পেটে বাচ্চা নষ্ট করে দেয় এমন জাহেল তো আমাদের বাংলাদেশে নাই। কি ফতুয়া, কয় ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তান যথেষ্ট, 1টি হইলে ভালো, না হইলে আরো ভালো। এই স্লোগানটা প্রথম বাংলাদেশে আনছে আমাদের এরশাদ কাকু, মরে গেছে, আমার কোনো অভিযোগ নাই, তিনি আমল নিয়ে আল্লাহর কাছে চলে গেছেন। এরশাদ কাকুর জমানায় পাবলিক হেলথের একটা স্লোগান ছিল, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই। এরপরে আইসে আমাদের ম্যাডাম এসে আবার স্লোগান দিলেন, ছেলে হোক মেয়ে হোক 2টি ভালো, 1টা হইলে ভালো। এখন দ্বিতীয় পর্যায়ে আমরা আরেক ম্যাডামের আন্ডারে আছি, ওনারও একই স্লোগান। ওনার বলতে ওনার রাজ্যের স্লোগান এটা। বিশ্বাস করেন, আমার বাবা একটা কথা বলতেন যে 1 জমিন না, 1 ছেলেও ছেলে না। এটা হাদিসের কথা না, বাপের মুখে শুনছি। তো জিজ্ঞেস করলাম, আব্বা এই কথাটার হিকমতটা কি? বাবা, হিকমতটা হলো তোমার যদি জমি একটা থাকে আর ফসল করছো, যদি বন্যার কারণে মাইর যায়, আমও গেছে, কিন্তু 2টা যদি থাকে কোনো না কোনোটা টিকবে। এখন এই সূত্র ধরে ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট, আর এটা যদি কোন রকমে অমানুষ হয়, আমও গেছে সালাও গেছে। সেজন্য আল্লাহ পাক বলছেন, খবরদার সন্তানকে মায়ের পেট থেকে বেঁচে থাকার অধিকার দিতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আলা তাকতুনু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন কাতলাহুম কানা খিতাআন কাবীরা। আল্লাহ বলেন, খবরদার নিজের সন্তানগুলোকে রিজিকের অভাবে, রিজিকের ভয়ে হত্যা করে দিও না। কারণ রিজিক তুমি দেও না, তাদেরকেও রিজিক আমি দেই, তোমাকেও রিজিক আমি দেই। রিজিকের দায়িত্ব কার? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে উঠাই নিই। পশু পাখিরা আকাশে উড়ে না খেয়ে থাকে? সকালবেলা কাক বাসা থেকে বের হয়ে যায় ফজরের সময়, তার জমি জমা আছে, মেল ফ্যাক্টরি আছে, ক্ষুধার্ত কাক 1 পেট ক্ষুধা নিয়ে বেরিয়ে গেল, রবের উপরে ভরসা করে আল্লাহর জিকির করতে করতে কাক বেরিয়ে গেলেন। নিজস্ব কোনো জমি নাই, ফ্যাক্টরি নাই, ব্যাংক ব্যালেন্স নাই। এরপরও বিকাল বেলা পেট পুরায়া খাওয়ায়া তার বাসায় যিনি ফিরিয়ে দেন তিনি বলেন আমাদের আল্লাহ, তিনিই তো রব। ব্যাখ্যা দেব না। তাহলে 1 নাম্বার, সন্তানকে বেঁচে থাকার অধিকার দিতে হবে। পেটে বাচ্চা আসছে, এটাকে আর নষ্ট করা যাবে না। খাইবো কি এই চিন্তা, শুধু চিন্তা, তুই কি খাস? খাবারের চিন্তা তোমার নয়, এটা আল্লাহ পাকের। বাংলাদেশে যেদিন 7 কোটি মানুষ ছিল, মানুষেরা ওই যে আটা দিয়ে জাউ রান্না করতো, মনে আছে না আপনাদের? আটার জাউ, এটা একটা গল্প বলি, মজার গল্প, হাদিস না। একটি বিয়ে করছে খুব বড় লোকের বাড়িতে, সেই 71-72-এর ঘটনা, অভাবের দিন। তো
তো যাদের বাড়িতে বিয়ে করছে তাদের বাড়িতে অভাব টভাব তেমন নাই। গেছে পরে ওখানে তারে দিছে পায়েস খাইতে। পায়েস চিনেন তো? পায়েস। সেটা দেখে খুব খেপছে যে নিজের বাড়িতে খাইতে খাইতে নারী বুড়ি জ্বালায় ফেলছি, শ্বশুর বাড়িতে আইয়া সেই জিনিস যা খাবো না, সরা এগুলো প্রতিদিন খাই। উঠায় নিয়ে গেছে, একটু পড়ছে আর কি অন্যরা খাওয়ার সময়। বেচারা মনে মনে ভাবে আমি যেটা খাই সেটা তো আরো বেশি কি না, আমি যেটা খাই এটা একেবারে পাতলা, কিন্তু এটা একটু ঘন ঘন লাগে। কারণটা কি? জিনিসটা একটু সাদা সাদা মনে হয়। আঙ্গুল দিয়ে নিয়ে যখন লাগাইছে, এখন দেখে হায় হায় কি করলাম, কি জিনিস মিস করলাম। রাতের বেলা ঘুমায় না, বউ তো ঘুমাইতেছে নাক ডাইকা। বউ ঘুমাবার পরে যাইয়া পাতিল শুদ্ধা পুরাটা নিয়ে ভাগছে বেচারা। কথাটা এই জন্য বললাম, রিজিক সেই 7 কোটি যখন ছিলেন, এদেশের মানুষ আলুর সাথে চাউল মিশায়া ভাত খেয়েছেন, আর এখন 20 কোটি হয়ে গেছেন, খাবারের কোনো অভাব নেই। এটা কেন হয়েছে? আল্লাহ জিকিরের কারণে হয়েছে। এই বাংলাদেশে নামাজি বেশি না কম? বহুত বেশি, যদিও ফজরের নামাজে কিছুটা কম। যুবক যুবতীরা ইসলামের দিকে দলে দলে প্রবেশ করতেছে। আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। তাহলে প্রথম আপনি তাকে বেঁচে থাকার অধিকার দিতে হবে। সন্তানকে রিজিকের ভয়ে হত্যা করা, একটা নিয়ে বসে আছে অনেকে, একটা ছেলে মেয়ে করা কয় একটা, তো থাক একটা নিয়ে। এটা জমিন, মেয়েদেরকে বলা হয়েছে ফসলের জমিন, সেই ব্যাখ্যা আরেকদিন দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অধিক সন্তান গ্রহণ করো, কারণ যে কোনো একটা সন্তানের কারণে তুমি জান্নাতে চলে যাবে। আমি হাদিসটা আবার রিপিট করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অধিক সন্তান গ্রহণ করো, হতে পারে যে কোনো একটা সন্তানের কারণে তুমি জান্নাতে চলে যাবে। 2 নম্বরে সন্তানের অধিকার, জন্মের পরে সন্তানের কানে আযান দিতে হবে। عن أبي رافع رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذني الحسين حين ولدته فاطمة بالصلاة। তিনি বলেন আমরা দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে যখন সন্তান জন্ম নিল, অর্থাৎ হাসান যখন জন্ম নিলেন, আল্লাহর নবী আযান দিলেন যেভাবে করে নামাজের জন্য আযান দেয়া হয়। আগের দিনে এই আযানটা বাইরে দিত না, নিয়ম হলো কানে দিবেন আস্তে করে, আবার কান ফাটায় ফেললেন না, আস্তে দিবেন। ডান কানে আযান, বাম কানে ইকামত। এই হাদিসটি মাসনাদে আহমদের 23869, সুনানে আবু দাউদের 5105, তিরমিজিতে 1524 নম্বর হাদিস। বলে দিলাম এই কারণে, কেন অনেকে আবার বলে যে আযানের হাদিস সহিহ না। কম্বলের লোম যদি বাঁচেন থাকে নাকি হাদিসের ব্যাপারে? আর তুমি হাদিসের বুঝো না, তুমি বলতেছো হাদিসটা জাল, তো এটা কি মানাইলো? অতীতের মুহাদ্দিসরা কি বলেছেন সেটা জানার দরকার আছে না নাই? 3 নাম্বার, নবজাতক বা শিশু সন্তানের অধিকার হলো তাকে আপনি ইসলামিক সুইট একটি নাম দিবেন। আর নাম কি? সল্টু, বল্টু, ইস্পা, লোহা, যা আছে এরকমের নাম আছে না? নাম রাখছে বাবু, বুড়ো হইছে 50 বছর, এখনো বুড়ো হয় না, এটা বাবুই রয়ে গেছে। আবার ইদানিং বাইরে হয়েছে বউ তার জামাই রে কয় বাবু খাইছো, তো তুই বিষ খাইয়া মরি যা। ফালতু কোথাকার। চিন্তা করছেন বাবু খাইছো? এই ডায়লগ গুলো আমাদের দেশে নাটকে আমদানি হয়েছে, আর সবগুলো হইলো দাদা বাবুদের কাছ থেকে আমদানি করা। স্বামী তার স্ত্রীকে নাম ধরে ডাকবে, আর স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকবে। নাম ধরে ডাকতে ভয় পায়, আর কিছু কইলে তো এইভাবে থোতার মধ্যে মারে। এই আলোচনা অন্যদিন আরো একদিন বলে দিয়েছিলাম, স্বামী স্ত্রী নাম ধরে ডাকার মধ্যে কোনো দোষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নাম ধরে ডাকতেন, শুধু আয়েশা বলতেন, আরেকটা নাম দিছে হুমায়রা। কি নাম? হুমায়রা মানে কি? টকটকে লাল, লালি। হযরত খাদিজাতুল কুবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন আবুল কাসেম। কি বলে ডাকতেন? আবুল কাসেম, কাসেমের বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন খাদিজা বলে। নাম ধরে ডাকার মধ্যে কি নাই?
দোষ নাই। আর আমাদের দেশে নাম ধরে যদি ডাকে, শ্বশুর শাশুড়ি, ননদ ননদি, আরো কত কিছু আছে না, খুব দেখছো কি বেয়াদব একটা বিয়ে করে আনছে, স্বামীর নাম ধরে ডাকে। এই মন মানসিকতা এখানে যারা বসে আছেন আপনাদের মধ্যেও আছে। এত সুফিবাদী দেখে লাভ নাই। বউ আমাকে নাম ধরে ডাকবে, আরে বাপুরে, আমি নবজাদা নসরুল্লাহ খান। কথাটা এই জন্য বললাম, একটা নাম দিবেন বাচ্চাকে, সুন্দর নাম, যেটা ইসলামিক নাম, যেটার অর্থ আছে, নাম দিবেন। এটা আপনার দায়িত্ব, কারণ সে ছোট, তার নিজের নাম সে নিজে রাখতে পারবে না। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান আবু দাউদ, ইবনে হিব্বানের বর্ণনা, রাসূল বলেন, তোমরা তোমাদের বাচ্চাদের নাম সুন্দর একটা নাম দিবা, কারণ কিয়ামতের ময়দানে তোমার এবং তোমার বাপের নাম নিয়ে তোমাকে কিয়ামতে আল্লাহ ডাকবেন। সুবহানাল্লাহ। এখন বল্টুর পুত সল্টু, এটাকে আরবি করলে বল্টু ইবনে সল্টু নাকি, কি নাম রাখছে। এই জন্য আমাদের নামগুলি যেন সুন্দর হয়। আমি লম্বা কথা বলি না, এই কারণে কথা আমি বলতে গেলে সময় চলে যায়। তাহলে বাচ্চাদের নাম কি ইসলামিক হবে না অন ইসলামিক হবে? কোন নায়ক নায়িকার নামের সাথে মিলে যায়? খবরদার। একটা গল্প শুনছিলাম, এক ব্যক্তি নাকি তার মেয়ের নাম রাখছে তুকাজ্জিবুন। অর্থ কি? কথা বলে না, মিথ্যাবাদী। এই নাম রাখা যাবে? আরবি হইলেই রাখেন না, আবার অর্থটা জানবেন, আলেম ওলামাকে জিজ্ঞেস করবেন মাদ্দা কি, মূল ধাতু কি, অর্থটা কি হয়, সেটা জেনে তারপর একটা নাম দিবেন। ইদানিং আবার আরেকটা ফ্যাশন বেরিয়েছে, আসল নাম একটা, নকল নাম একটা। নকল নাম কিচ্ছু নাই, মা বাপ যেটা ধরে ডাকে এটাই আসল নাম। এখন মায়ে ডাকে একটা, বাপে ডাকে আরেকটা। দাদার বাড়ির লোকেরা রাখছে এক নাম, আর নানার বাড়ির লোকেরা রাখছে একাধিক নামের মধ্যে দোষ নাই। একাধিক নামের মধ্যে কি নাই? দোষ নাই। তবে নামটা যেন ইসলামিক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নাম ছিল, এটা আপনারা জানেন। এরপরে 4 নাম্বার অধিকার, বাচ্চার নবজাতকের জন্য আকিকা করবেন। আকিকা দিলে বাচ্চার বালা মুসিবত কি হয়? দূর হয়। এজন্য আপনার তৌফিক আছে, ছেলে হইছে চাই মেয়ে হইছে, আপনি আকিকা দিবেন। ছেলের জন্য 2টা ছাগল, মেয়ের জন্য একটা। যদি ছেলের জন্য 2টা দেওয়ার তৌফিক না পান, এমন বাপ যদি হয় যে তার তৌফিক নাই, তাহলে একটা দিলেও কি হবে। এ ব্যাপারে হাদিস সুনান আবু দাউদে আসছে। আন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। হাদিসটির অর্থ হলো এই যে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা বাচ্চা জন্মের সাথে তার আকিকার সম্পর্ক আছে। আকিকা দিলে বাচ্চার বালা মুসিবত কি হয়? দূর হয়ে যায়। এবং ছেলের জন্য 2টা, মেয়ের জন্য একটা। সাতানে সাতুন সাতানে, একটা বকরি অথবা 2টা বকরি। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য একটা। এখন বলবেন বাঘ হয়েছে কেন? বাঘ হয়েছে কারণ সম্পত্তিতে ছেলের ভাগ কয়টা, মেয়ের কয়টা? ইসলাম যে কি সূক্ষ্ম। ইসলামের ভিতরে একটার সাথে আরেকটার কোনো কন্ট্রাডিক্টরি আপনি পাবেন না, সব এক বাক্যে চলে গেছে। সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার অধিকার, বাচ্চাকে দুধ পান করাবার অধিকার দিতে হবে। 30 মাস। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহর। 30 মাস বাচ্চা দুধ পান করে। অনেকে 30 মাসের পরেও খাওয়ায়, উচিত না। 2 বছর হয়ে গেলে আপনি তাকে কি করবেন? স্টপ করে দিবেন। আর বাচ্চা যদি দুর্বল হয়, সর্বোচ্চ 30 মাস। মাসালার ব্যাখ্যা দিলাম না, যেহেতু আমি আলোচনা করছি অধিকার নিয়ে। তাহলে বাচ্চা আপনি লালন পালন করবেন, এরপরে কি করবেন? তাকে দুধ পানের অধিকার দিবেন। তবে এই ক্ষেত্রে এটা মা শুধু দায়িত্বটা পালন করবে, বাপের কোনো দায়িত্ব নেই। আছে? সবাই কয় না? আমরা পুরুষরা হইলাম সুবিধাবাদ, জিন্দাবাদ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যতদিন, কোলে নিয়ে জাদু জাদু করে ততক্ষণ। এখন একটু আগে পেশাব পায়খানা করে আইছে, এখন আর করতো না। এখন কোলে নিয়ে আব্বু কি করে,
কিন্তু যখন পেশাব করে দেয় তখন কার কাছে? আহারে, এই ব্যাপারে আমি একটি হাদিস বলবো। কিছু বাপ আছেন, কিছু গার্ডিয়ান আছে, বাচ্চাকে কোলেও নেয় না, চুমুও খায় না। এটাকে উনি অন্যভাবে দেখেন। অনেক পরিবারে নাকি আমাদের কাছে বিচার আচার আসে, তো অনেক পরিবারে নাকি এমন আছে, বাপ যদি বাচ্চাদের বেশি আদর করে তো অন্যরা নাকি এটা খোটা দেয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন, যারা নিজের বাচ্চাকে কোলে নিয়ে চুমু দেয় না তারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হতে পারবে না। হাদিস নোট করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال قبل رسول الله صلى الله عليه وسلم حسن ابن علي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে হাসান, অর্থাৎ হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে চুমু খাচ্ছেন, আদর করতেছেন, গালে কপালে চুমাচ্ছেন। ওয়া ইনদাহুল আকরাউ ইবনে হাবিস, হযরত হাবিস সেখানে ছিলেন। জালিসুন, সে সেখানে বসা অবস্থায় ছিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে চুমু দিচ্ছেন। কোথায় কোথায়? গালে, কপালে, মাথায়, যেখানে চুমু দেওয়া দরকার সেখানে আরেকজন বসা ছিলেন। কে ছিলেন? হাবেস। ফাকালা আকরাউ ইন্নালি আশারাতুন মিনাল ওয়ালাদে। হাবেস বললেন যে রাসূল, আমার 10 জন বাচ্চা। কয়জন? 10 জন। মা কাব্বালতু মিনহুম আহাদা, আমি একজনও কোলেও নেই না, চুমাও দেই না। কথাটা কি বুঝতেছেন? আমি কোলে নেই না, আমি চুমো দেই না। ফানাজারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বড় করে তার দিকে তাকালেন। তারপরে সুম্মা কল, এই কলার ফাইল হচ্ছে, কর্তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া দেখায় না সে দয়া পায় না। তাহলে বাচ্চা কোলে নেওয়ার দরকার নাই, তবে নিবেন। যার যেই বাচ্চার বাপ প্রভাবশালী, এতিমরে কোলে নেওয়ার দরকার নাই। বুখারীর সহিহ বর্ণনা, একজন বেদুইন মহিলা বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যারা মুসলমান আপনারা বাচ্চাদেরকে কোলে নেন, চুমু দেন, আমরা তো দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের ঈমান নাই তাদের ভিতরে ভালোবাসাও নাই। যাদের ঈমান নাই তাদের কি নাই? ভালোবাসা নাই। তুমি ভালোবাসা দিবা, ভালোবাসা পাবা। ভালোবাসা দিবা না, ভালোবাসা পাবা না। অনেক বাচ্চা আছে বাপ মার প্রতি বিদ্বেষ নিয়ে বড় হয়, বড় হওয়ার পরে জিজ্ঞেস করা হয় মন মানসিকতা এমন কেন? কয় হুজুর ছোট কাল থেকে মা বাপের অত্যাচারে অত্যাচারে বড় হইছি। এমন নাই তো? বাপ খায় রাত্রে 8টায়, ছেলে খায় রাত 12টায়। 1 সপ্তাহ হইছে বাপ আর ছেলের দেখা হয় না, কিন্তু থাকে কয় ঘরে? একই ঘরে, একই বাসায় থাকে। একজনের সাথে আরেকজনের দেখা নাই। বাপের জিগাই, ছেলে কই? কয় জানি না, আছে বোধহয় কোথায়। ছেলের জিগালাম, বাপ কই? কয় আছে বোধহয় রুমে। এমন হবে কেন? এমন কেন হবে? আমরা মুসলিম, আমাদের সংস্কৃতি আলাদা। আমাদের সংস্কৃতিতে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট ভালোবাসা দিয়ে ভর্তি। ছেলের প্রতি, মেয়ের প্রতি, সন্তানের প্রতি ভালোবাসা দরকার আছে না নাই? ভালোবাসা। আল্লাহর নবী বললেন, খবরদার সন্তানকে ভালোবাসবা, সন্তানকে কোলে নিবা, নাম ধরে ডাকবা, সন্তানদেরকে নিজের হাতে ধরে হাঁটা শিখাবা, নামাজের দিকে নিয়ে যাবা। ইদানিং বাংলাদেশে কিছু সর্দার বাইরে হয়েছে, আমি এদের বলি টটিয়া সর্দার। কি সর্দার? টটিয়া সর্দার। মসজিদে বাচ্চা নিয়ে আইলে ওনার কলজা জ্বলি যায়। তো মসজিদে বাচ্চা নিয়ে মসজিদে আসবে না তো কি সিনেমা হলে যাবে? বাচ্চা নিয়ে মসজিদে আসবে না তো কি বাজারে যাবে?
এখন কবেন বাচ্চা আওয়াজ দে, তো বাচ্চা তো আওয়াজ দিবেই, বাচ্চার কাজেই তো আওয়াজ দেওয়া, বাচ্চার কাজেই তো দৌড় দেওয়া, বাচ্চার কাজেই তো চিল্লানি দেওয়া, নাকি? এখন আনবেন কেন? আনবেন এই কারণে আপনি মরে যাবেন, আপনি চলে যাবেন, আপনার জায়গাটা শূন্য পড়ে থাকবে না, আপনি নেক্সট জেনারেশন তৈরি করে যাচ্ছেন নামাজি হিসাবে। ছোটবেলায় এই হামলায় আমিও শিকার হইছি। কেউ নাই, একামত চলতেছে, সামনের কাতারে দাঁড়াইছি, একেবারে দইরা নিয়ে পিছিয়ে দিয়েছি। 7 ভাই বোনের সবার ছোট ছিলাম, একেবারে যে ভদ্র ছিলাম তা না। যিনি দিছে লুঙ্গি টান দিয়ে দৌড় দিছি। কি সর্দারি আপনি করেন? কাবাগরে গিয়ে দেখেন, মসজিদে নববীতে দেখেন, পোলাপাইন কত দৌড়াদৌড়ি করে। কোনো বাধা আছে না? এটাই ইসলাম। নেক্সট প্রজন্ম তৈরি হচ্ছে। আমি আপনি মুরব্বী হয়ে যাচ্ছি, আর ওরা কি তৈরি হয়ে জায়গায় আসতেছে। আমরা চলে যাব, ওরা বসবে। আজকে এই প্রথম কাতারে যারা বসে আছেন, একটু খেয়াল করেন তো, এই কাতারে কারা বসতো আজ থেকে 10, 15, 20 বছর আগে? এই মসজিদের কথাই বলছি। কোথায় তারা আজকে? কোথায়? কোথায় আজকে আড়াই সাহেব? কোথায় আজকে কি বলে খায়ের সাহেব? কোথায় আজকে খন্দকার? কোথায় গেছে তারা? তারা কবরে চলে গেছে, তাদের জায়গায় আরেক দল বসছেন। আমরাও চলে যাব, আমাদের জায়গায় আরেকজন অটোমেটিক। কিন্তু যোগ্য লোক যদি তৈরি করতে না পারেন, তাহলে ভবিষ্যতে অন্ধকার, কপাল পোড়া। এরপরে আসেন পরিবারে কন্যা সন্তানের অধিকার। এটা গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এই কথাটা খুব ঠান্ডা মাথায় মনে রাখবেন। মেয়েদের অধিকার সম্পদে আছে তো? কতটুকুন? 10 টাকায় 5 টাকা। ছেলে যদি 10 টাকা পায়, মেয়ে কয় টাকা? কিন্তু বঞ্চিত করা যাবে? দোয়া করে দেয়া যাবে? হজ করে আইছে, হজ করে আসছে, জেফত করে হজে যাবে, ছেলে মেয়ের ছেলেদেরকে জমিটা আগেই ভাগ করে দেয়। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি যতক্ষণ বেঁচে আছেন, 1 ইঞ্চি জমি জামা সম্পদ আপনার কোনো ছেলে মেয়েকে আল্লাহর হস্তে আর দিবেন না। আমি কথাটা আবার রিপিট করি, আপনি যতক্ষণ জীবিত আছেন, আপনি যতক্ষণ বেঁচে আছেন, 1 ইঞ্চি সম্পদ আপনি আপনার কোনো ছেলের নামে, কোনো মেয়ের নামে দিবেন না। আপনি মরে গেলে অটোমেটিক তারা মালিক হবে। আর আপনি দিলেন মানে আল্লাহর আইন আপনি ভঙ্গ করলেন, আর যার কারণে আপনাকে বুড়া বয়সে আপনি বড় বিপদে আপনি পড়বেন, যে বিপদ থেকে দেশ আর জাতি আপনাকে রক্ষা করতে পারবে না। বড় জোর আপনি একটা ওসিয়তনামা লিখে যাবেন, আমি মৃত্যুর পরে আমার স্থাবর অস্থাবর সম্পদের মালিক আমার ছেলে মেয়ে, ছেলে এত%, মেয়ে এত%, বিবি এত%, আমার ভাই এত%, বাকিটা মসজিদ মাদ্রাসায় যাবে। এটা একটা ওসিয়তনামা লিখতে পারেন, কিন্তু জিন্দা থাকা অবস্থায় কোনো ছেলে মেয়েকে আপনি সম্পত্তি দিতে পারেন না। আর দিলেন মানে আপনি বিপদ ডেকে আনলেন। আর এটা ইসলামের হুকুমও না, কোরআন হাদিসের কোথাও নাই যে বাপ জিন্দা থাকতে ছেলে মেয়েকে সম্পদ দিবে। বাপ মরে গেলে অটোমেটিক তারা কি মালিক হবে। তবে আপনি একটা ওসিয়তনামা লিখে দিয়ে যেতে পারেন, এতটুকুন করতে পারেন। কন্যা সন্তানের অধিকার নিয়ে কথা বলছিলাম। আমাদের দেশে মেয়ে হইলে বেজার হয়, ইদানিং একটু কমছে, ইদানিং একটু। বহু সুফিবাদ ফ্যামিলি, এরপরও মেয়ে হইলে কয় ভাই কি হয়েছে, কয় ভাই মেয়ে হয়েছে, এরকম নাই তো? আরে ভাই, আপনার ছেলে নাই, আপনার 3টা মেয়ে, আপনার ছেলে নেই, আপনার 2টা মেয়ে, আপনি শুকরিয়া আদায় করেন, আপনি সুখী আছেন। কারণ ছেলে যাদের আছে, দুষ্ট যদি হয় তারাই বুঝে, তারা তখন আফসোস করে, ইস আল্লাহ যদি আমার ছেলে না দিত। কিছু মা তো এমনও আছে, 2টা মাছ, বড়টা ছেলেরে দেয়, ছোটটা মেয়েরে দেয়। 2টা ডিম, বড়টা কারে দেয়? ছেলেরে দেয়, আর ছোটটা কারে দেয়? মেয়েরে দেয়। অথচ কাকে বেশি আদর করার দরকার ছিল? আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। আল্লাহ বলেন, কিছু জাহেল পৃথিবীতে আছে, তাদেরকে যখন বলা হয় তোমার কন্যা সন্তান হয়েছে, গোসায় চেহারাটা কালো করে। অথচ নবীজি বললেন, যার মেয়ে হয় তাকে আল্লাহ জান্নাত দান করে। আমি গুরুত্বপূর্ণ 2টি হাদিস বলবো। 1 নাম্বার,
বাপ যদি তার 3টা কন্যা সন্তানকে লালন করেন, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবেন। কয়টা কন্যা সন্তান? 3টা। একটা করলেও হবে, একটা করলেও 1 2 3 4 যতটা থাকুক, অর্থাৎ কন্যা সন্তান লালন পালন করলেই জান্নাত। আসেন হাদিস নোট করেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সালাসু বানাতিন ইউবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির 3টা কন্যা সন্তান, কয়টা? 3টা মেয়ে, 3টা কন্যা সন্তান, আর সে যদি তাদেরকে আদর করে, ভালোবাসে, লালন পালন করে, ভালোবাসা দেয়, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছেলেদের ব্যাপারে একটা হাদিসও নাই। আর নারীবাদীরা কয় ইসলাম নাকি নারীদের ঠকাইছে। তো তুই ইসলাম জানোস না, তুই যাও খাই অভ্যাস, তুই পায়েস খাস নাই কোনোদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেন, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি 3টা কন্যা সন্তানকে লালন পালন করবে, আল্লাহ তাকে, তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। তাইলে মেয়ে যাদের আছে, খুশি না বেজার? খুশি। এ মুখে শেষ নাকি অন্তরেও আছে? জান্নাত যদি চান সোজা হয়ে যা, লাভ নাই, লাভ নাই। ব্যাখ্যা দিলাম না। দ্বিতীয় কথা, বাপটা মরে গেছে, 2টা 3টা বোন রেখে, দায়িত্বটা এখন কার কাঁধে? বড় ভাইয়ের। তো বড় ভাইরে বোধহয় আল্লাহ বা ইসলাম ঠকাইছে। হাদিস নোট করেন। প্রশ্ন আসবে যে হুজুর, বাপ যদি তার 3টা মেয়েকে লালন পালন করে, পাত্রস্থ করে, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাত ওয়াজিব। কিন্তু পৃথিবীতে অনেক বড় ভাই আছে, 2টা 3টা একটা বোনের দায়িত্ব নিয়া বিয়েটাও তাড়াতাড়ি করে নাই, দেরি করে দিয়েছেন বোনের জন্য। যতক্ষণ বোনটা বিয়ে দিতে পারে না, ভাইটা বিয়ে করতে চায় না। এমন ভাই আছে তো? হুজুর, তাদের ব্যাপারে ইসলামের হুকুম কি? হাদিস নোট করেন। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, হযরতে আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সালাসু আখওয়াতিন, রাসূল বলেন, যাদের 3টা বোন আছে, যেই ভাইয়ের ফায়ুহসিনু ইলাইহিন্না ইল্লা দাখালাল জান্নাহ, আর সে যদি তার বোনদের দায়িত্ব নেয়, বোনটাকে যদি লালন পালন করে, পাত্রস্থ করে, বোনের সাথে যদি ভালো আচরণ করে, ইল্লা দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে কোথাও প্রবেশ করাবেন না জান্নাত ছাড়া। এখানে ভাষাটা চেঞ্জ হয়ে গেছে, ইল্লা দাখালাল জান্নাহ। তার মানে তাকে আল্লাহ জান্নাতে পৌঁছাবেনি, তাকে কোথাও বাধা দিয়ে রাখা হবে না। ইল্লা দাখালাল জান্নাহ, কোথাও তাকে দেওয়া হবে না। দেওয়া হবে কোথায়? ডাইরেক্ট জান্নাতে। আর কিছু ভাই আছে, বোনটা আসছে, কেঁদে কেঁদে বিদায় হয়, ডাকায়, বোনের দিকে তাকায়ও না। আমাদের সমাজে নাই? আমাদের পরিবারগুলোতে নাই? অন্যের দোষ দিয়া লাভ নাই, নিজের চরকায় তেল দেন। বোনটাকে লালন পালন করলেন মানে এটা বেহুদা যায় নাই। বাপ যেমন কন্যা সন্তানের লালন পালন করলে জান্নাতে যাবে, ভাইয়েরাও যদি বোনদেরকে খেদমত করে, বোনদের প্রতি ihsan করে, ভালোবাসা দেয়, বোনদের হক আদায় করে, আল্লাহর নবী বলেন তারাও জান্নাতে চলে যাবে। 40 বছর হয়েছে, বিয়ে হয়ে গেছে, বোনটা বাপের বাড়ি দেখতে তার মন চায়, বাপের বাড়িতে আসলে সেভাবে করে কদর পায় না। তাদের উপর আল্লাহর লানত। অনেকগুলো হাদিস আমার হাতে আছে, সবগুলো বলবো না, একটা কথা বলে দিয়ে যাই। আজকে আপনি বিয়ে করছেন বলে বিবির কথা মতো আপনি আপনার বোনদেরকে সংসার থেকে বঞ্চিত করতে চান, মনে রাখবেন আপনার প্রতিটা, আপনার সংসারে আপনার বোনের হক আছে। আর বোনদেরকে খাওয়ানো, বোনের আত্মীয় স্বজনকে বাড়িতে খাওয়ানো, এটা বেহুদা যাবে না। নবীজি বলেছেন এটাও সাদাকা, তবে এটা হলো ডবল সাদাকা, দ্বিগুণ সাদাকা। বোনের প্রতি যে জুলুম করা হয়, বাইয়ে বাইয়ে মিল্লা যায়,
এরকম নাই তো? বাইবে মিল লাগেছে। সম্পত্তি নিতে গেলে এরপরে যে বিশ্রী ভাষায় গালাগালি করে, মনে হয় যেন বোনগুলা বাইশে আসছিল। সারা দুনিয়ার হেদায়েতের দায়িত্ব আমার হাতে নাই, আপনাদেরও হেদায়েত দেওয়ার দায়িত্ব আমার হাতে নাই, কিন্তু আপনাদেরকে আমি আবেগ দিয়ে কপালে চুমু দিয়ে বলি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য বোনদের, মেয়েদের প্রতি, বোনদের প্রতি জুলুম করবেন না। তাদের হক আছে, তাদের হকটা তাদেরকে দিয়ে দিন। আর যদি না দেন, তাহলে আপনি বান্দার হক নষ্ট করলেন। আর বান্দার হক নষ্ট করার অপরাধে কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। এই সম্পদ সাথে করে নিতে পারবেন না। আরেকটা কথা বলে দিয়ে যাই, বাপ মরে গেছে, মা মরে গেছে, আপনি নিজে বাপ মার জন্য কোনো দোয়া করেন না, এতিম মিসকিনকে খাওয়ান না। মনে রাখবেন, আপনি মরে গেল আপনার সন্তান সেটা করবে না, কিন্তু আপনাকে যদি দেখে আপনার সন্তান, আপনি আপনার বাপের জন্য মায়ের জন্য দোয়া করেন, আপনার সন্তান আপনি মরে গেলে সেভাবেই দোয়া করবে। ইদানিং আবার কিছু হুজুর আছে ডলা কয় যে মরা মানুষের জন্য খাবার দাবার, এটা হবে না, এটা হতেই পারে না। ভুল কথা, ব্যাখ্যাটা ভুল হইতেছে। মূল বিষয়টা হলো, আপনার আব্বা আম্মা মরে গেছে, আপনি যদি মিসকিন খাওয়ান, এতে কি অপরাধ আছে নাকি? কিন্তু আমরা যেখানে, যেই জায়গাটাতে আমরা আপত্তি করি, সেটা হলো কুলখানি খাওয়াবে, অথবা মরা মানুষ মরে গেছে তার জন্য সদাকার খাবার খাওয়াবে, খাওয়ায় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী আর হুজুর করে। যেমন আমার নোমান হুজুর, বাড়িতে সম্পদও ভালো আছে, গড়ও আছে, ছেলেও কম না, কয়টা? 3টা আছে। তো উনি কি সদাকা খাওয়ার উপযুক্ত? ওনারে নিয়ে খাওয়ায়। মোল্লা নাজিমরে নিয়ে দাওয়াত দিয়ে খাওয়াইবো, কি খাওয়াইবো? বাপ মরে গেছে, 40 খাওয়াইতে হইব। তো মোল্লা নাজিম সদকা খাওয়ার উপযুক্ত? হ্যাঁ, মসজিদের ইমাম বা খতিব যদি এই অবস্থায় হয় যে ওনার কিছুই নাই, ফিসাবিলিল্লাহ, ওনার সম্পদ নাই, বাড়ি নাই, ঘর নাই, সদকা খেতে পারবে, ওই লোকের দাওয়াত দিয়া সদকা খাওয়ান, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনার বাপ মা মরে গেছে, আপনি এতিমরেও খাওয়াইলেন না, ফকিরকেও খাওয়াইলেন না, আপনি ধরে ধরে নিয়ে একেবারে পোস্টপাসওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, টাইওয়ালা লোকদেরকে ধরে নিয়ে টেবিলে বসায় খাওয়াইলেন, আর গরিবদের জন্য বিকালবেলা আসরের পরে হাড্ডি গুড্ডি খাইতে দিলেন। এটা কখনো কুলখানি হতে পারে না, এটা জাতির সাথে তামসা করা হচ্ছে। এরপরে কি করে? নাবালক বাচ্চা রেখে পুরুষটা মরে গেছে, মহিলাটা এখন সমুদ্রে পড়ে গেছে, কিছু টটিয়া সর্দার আইসা ফুসকায়, এই তো জামাই মরে গেছে, কিছু দিয়া যায় নাই, দোয়া টোয়া করাইলি না, তে খাওয়ানোর লিগে আর কি। চিন্তা করেন কতটা পেটুক। আপনারা রাগ করতেছেন? কথাগুলি বাস্তবতা আছে না নাই? আরে ভাই, আপনি তো মিসকিনকে খাওয়াবেন, এতিমদেরকে খাওয়াবেন, যারা সদকা খেতে পারবে তাদেরকে খাওয়াবেন, বড় লোকেরা খাওয়াইতেছেন কেন? কথা বললে কষ্ট পায়। ওই দিন এক নেতা ফোন দিয়েছে, কয় হুজুর এই কথাটা বললে তো আমার 12টা বাজাই দিয়েছে। আমি কি কথা ভাই? কয়েকদিন আপনি বলছেন যে নেতাদের দাওয়া দিলে একা যায় না, 10-12 জন নিয়ে যায়। আমি হাসি দিয়ে পেলাম, ভাই আপনি বলেন তো আমি কি ঠিক বলছি না ব্যাঠিক বলছেন? হুজুর 100% ঠিক কইছেন। গরিব মানুষ, বিয়ের অনুষ্ঠান, তার তৌফিক নেই, তার মন চায় যে এলাকার নেতারে কি করি, দাওয়াত দেই, চেয়ারম্যান সাহেবরে দাওয়াত দেই, কমিশনার সাহেবরে দাওয়াত দেই, অথবা এমপি সাহেবরে দাওয়াত দেই, আমার মন চায়। গেছে অনেক কষ্ট করে অফিস পর্যন্ত, যাইয়া কাঁদলো এতিমের মতো, কয় আমার একটাই মেয়ে, আমি গরিব মানুষ, টাকা পয়সা তেমন নাই, আমার মন চায় আমি আপনারে খাওয়াবো, আপনি আমার দাওয়াতটা নেন। নেতা তখন কয়, জানি তোর অবস্থা ভালো না, কিন্তু তুইও তো জানোস আমি মানুষ ছাড়া খাইতে পারি না, তো আমার সাথে কিন্তু সদ্দেশ লোক যাবে। কথাগুলি কি বাস্তব না অবাস্তব? অনেকে রাগ কত, রাগ করলে আমার আসে যায় কি? তুই ভিক্ষা কর হাইকোর্টের দরজায় যায়, তোর মতো নেতা দরকার নেই। তোমাকে দাওয়াত দিছে গরিব মানুষ, তুমি দাওয়াতে যাবা, এটা সুন্নত। শুধু সুন্নত নয়, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হকও বটে। আর তুমি 100 জন নিয়ে যাও কেন? চেয়ারম্যান সাহেবের দাওয়াত দিছে একা, হাতে 10-12 জন যায় উঠছে, আছে না নাই এটার খবর নেই।
এরকম জুলুমবাজ নাই তো আমাদের দেশে। আর হুজুরদের কথা তো কইয়া লাভ নাই, একেবারে ফজরের পরে চলে যায়। আমার বাসার পাশের ঘটনা, জানি না আল্লাহ মাফ করুক, আমার ওয়াইফ একদিন আমারে বলতেছে এই হুজুর গো কি আর কোনো কাম কাজ নাই? আমি বললাম কি হয়েছে? কয় দেখছেন ফজরের পরে আয়া পড়ছে না, কাম নাই, মানে দাওয়াতেরটা পাইছে, হালাল না হারাম খবর নাই, চলে গেছে, পেটটা ব্যস্ত হইব না। আর কি ফতুয়া! যারা এগুলি করে তারা মিম্বরে হক কথা বলতে পারে না, আমরা করি না সেজন্য আমরা বলতে পারি। মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। বাপ মরছে আপনার, দোয়া আপনি করবেন, আমি করব, সেটা ভিন্ন, কিন্তু আসল দোয়া কোনটা? আপনারটা। আর বিদিয়ে বলতে হবে না, বাংলা দিয়ে বলেন যে আল্লাহ আপনি আমার বাপকে মাফ করে দেন। আল্লাহ বোধ বাংলা বুঝে না, কুমিল্লার ভাষা আল্লাহ বুঝি টুঝে না, কোন ভাষা বুঝে না? কেন করেন এগুলা? আর এই অঞ্চলে এই যে আমি বলতে চাই না, এই অঞ্চলে যত ইমাম আছে সবই আমার বিরুদ্ধে। কি দোষ করছি? দোষ একটা, আমার কারণে নাকি তাদের দাওয়াত বন্ধ হয়ে গেছে। সবগুলা আমার বিরুদ্ধে, সবগুলা, একটাও আমারে দেখতে পারে না। আমি বলি এরা হুজুর না, এরা মিসকিন, একটাও আমারে পছন্দ করে না। আমি কি অপরাধ করছি? আমার বিরুদ্ধে একটা সবগুলো, এই যে এই পুরা অঞ্চল আমার বিরুদ্ধে লেগে আছে। সবাই না, দুই একজন আছে আলাদা। আমার ভক্ত দাওয়াতে গেছে 40 জন হুজুর, আমার বিরুদ্ধে কথা বলতেছে। ওই হুজুর বলতেছে উনি তো কারো ক্ষতি করে না, তো ওনার বিরুদ্ধে বলতে ওনার কারণে দাওয়াত বন্ধ হয়েছে, নাহলে সপ্তাহে 10-12টা ছিল। মানুষ ইসলাম আসছে দাওয়াত দেওয়ার জন্য না খাওয়ার জন্য? নবীরা দাওয়াত দিতেন না খাইতেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। একজন নবী দাওয়াত খাইতে আসেন নাই, তিনারা দাওয়াত দিতে আসছেন। ছাত্র জীবনও খাই না, এনে সাক্ষী আছে, কালাম সাবরা আছে, আমার খালু টিউ সাবরা আছে। এখানে তো আসি যখন, তখন আলেমে পড়ি, মনে আছে আপনাদের? তখনও খাই না এগুলা, শক্তই ছিলাম। কিন্তু তাদের চাইতে আমার অবস্থান আল্লাহর রহমতে ভালো না খারাপ? এটা কেন বললাম জানেন? রিজিকের মালিক কে? রাজ্জাক। রিজিকের মালিক রাজ্জাক। আরে ভাই, এক দাওয়াতে যা পায় আপনি 30 বছর দাওয়াত খাওয়া লাগবে, তাও আপনি পোষাইতে পারবেন না। এটা অহংকার না, বা আমি কি বুঝাইতে চাইলাম সেটা তো বুঝছেন। হারাম ছাড়ে হালালে আল্লাহ বরকত দিয়ে দিবে। হালালের দিকে আসেন। আপনি আলেম, আপনি আগে ঠিক হন, পরে আপনি মানুষকে ঠিক করবেন। তো বলতেছিলাম, মা বাপের জন্য দুটি কাজ করবেন। 1 নাম্বার কাজ হলো আপনি দোয়া করবেন, 2 নাম্বার কাজ হলো মাঝে মধ্যে মা বাপের জন্য সাদাকা করবেন। তাহলে যেই হাদিসটি থেকে আমি এই কথাগুলি বলছিলাম, অধিকার সমান দিতে হবে। কন্যা সন্তানের ব্যাপারে বললাম, তাহলে ভাইয়েরা যদি বোনের লালন পালন করে, লাভ না লস? কোথায় যাবে? জান্নাত। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।